হ্যাঁ মা বলো। ভাবি, আমি তো তোমার প্রোগ্রামে যাচ্ছিলাম, একটা গাড়ি ভাড়া করে যাচ্ছি। ভাবি তুমি একটু আজ আমাকে নিয়ে যেতে পারবে? তোমাকে নিয়ে যাব? হ্যাঁ, তা পারবো না কেন? তো তুমি তো একটু আগেও বললে না, তাহলে একবার তোমাকে নিয়ে যেতাম। না, আসলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আর একা যেতে পারবো না ভাবি। অ্যাক্সিডেন্ট? কি অ্যাক্সিডেন্ট হয়েছে? কি হয়েছে মা? আমার সারা গায়ে গরম জল পড়ে গেছে ভাবি। কি করে হয়েছে? একটু দেখে শুনে চলতে হয় তো মা, বিশেষ করে আজকের দিনে এরকম একটা অ্যাক্সিডেন্ট। গায়ে ফোসকা টোসকা পড়ে গেছে নিশ্চয়ই। ফুটন্ত জল ছিল ভাবি, আমি জানতাম না জলটা কেউ আমার ঘরে আমার ড্রেসিং টেবিলের ওপর রেখে গিয়েছিল। আমি বুঝতে পারিনি জলটা গরম। সরাতে গেছি, তাতেই হয়তো কেউ চাইনি যে আমি আজ গান গাইতে যাই, কিন্তু সেটা বুঝতে পারিনি ভাবি যে আমি যতক্ষণ কথা বলতে পারবো আমি ততক্ষণ গান গাইতে পারবো। তুমি আমাকে এসে নিয়ে যাও না ভাবি। কি বলছোটা কি তুমি? কে 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 এই কাজ করেছে? আমি দেখিনি, কিন্তু অনুমান করেছি। ভাবি এইসব নিয়ে আমরা পরে ভাববো, অনেক ভাবার সময় আছে। এখন তুমি এসো, এসে আমায় নিয়ে যাও, না হলে অনেক দেরি হয়ে যাবে। আমার সামনে গানের কম্পিটিশন, আমাকে কনসেন্ট্রেট করতে হবে। কিন্তু তাই বলে এরকম একটা বড় অন্যায় করলো কে? আমি তাকে ছেড়ে দেবো না। আমি তো বলছি ভাবি, এগুলো নিয়ে ভাববার সময় পরে আছে, পরে ভাববো এগুলো নিয়ে। শোনো, আমি এবার রেডি হব, তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। কিন্তু মেঘলা, তোমার কাছে তোমার এখন ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, এক্ষুনি এক্ষুনি। না ভাবি, এখন যাব না। এখান থেকে আগে কম্পিটিশনে যাব, ওখান থেকে তারপর ডাক্তারের কাছে যাব, তারপর ডাক্তারের কাছ থেকে আবার কম্পিটিশনে ফেরত যাব। তুমি জানো তো রেজাল্ট আজকেই বেরোবে। শোনো 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 মা, তুমি বাড়িতে যা ওষুধ টষুধ আছে তুমি কাইন্ডলি একটু লাগিয়ে নাও। হ্যাঁ, আমি তারপর তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার খুব কষ্ট হচ্ছে না মা? না ভাবি, কষ্ট হচ্ছে না। তুমি আর কোন দিন বললে যে তোমার কষ্ট হচ্ছে? ভাবি, শরীরের এই কষ্টটাই আমার জেদটাকে আরো বাড়িয়ে দিয়েছে, আমার আরো উস্কে দিয়েছে। ভাবি, আমি এবার চেষ্টা করব যাতে আরো ভালো করে গান গাওয়া যায়। যতটা ভালো গাইতে পারি তার চেয়েও 200% বেশি দিয়ে গাইবার চেষ্টা করব। ভাবি, তুমি এসো, আমরা যাবো এবার। কিন্তু আমাদের যে প্রচুর দেরি হয়ে যাবে মা। হবে, হয়তো পৌঁছতে একটু দেরি হবে ভাবি, কিন্তু আমরা ঠিক পৌঁছে যাব। তুমি এসো, তুমি এসো, আমি রাখছি এখন। হ্যাঁ, একটু ওষুধ টষুধ লাগিয়ে নিও মা, একটু ওষুধ টষুধ লাগিয়ে নিও। তুমি তোমার বাবাকে এইসব কথা বললে? হ্যাঁ, কার সঙ্গে তোমার এত শত্রুতা আছে শুনি, যে তোমার পেছনে লাগার জন্যে ঘরের মধ্যে গরম জল রেখে যাবে? বেচারা, শুধু শুধু একটা গরিব মানুষকে ফাঁসিয়ে দিচ্ছ তো। আমি তো তোমাকে আগেই বলেছি পিসিমণি, এই কাজটা সুমিতাদির নয়। তাহলে কার কাজ? কার কাজ? হ্যাঁ, এই বাড়িতে আমি আর সুমিতা ছাড়া? তার মানে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি এই কাজটা করেছি? তুমি এত বড় কথা বলতে পারলে মেঘলা? এত বড় কথা তুমি বলতে পারলে? আমি তো বলিনি, তুমি বলছো। আর শোনো পিসিমণি, আমি মুখে না বললেও মনে মনে খুব ভালো করে জানি
কাজটা কে করেছে। তবে সেসব কথা নিয়ে আমি এখন ভাবছি না। আমি শুধু ভাবছি অতক্ষণ দাঁড়িয়ে আমি গানটা গাইতে পারবো তো? আমার সারা শরীরটা জ্বলে যাচ্ছে। তবে গান কিন্তু আমি গাইবো। যদি কেউ এই কাজটা এই কারণে করে থাকে যাতে আমি গান গাইতে না পারি, তাহলে তার এটাও জানা উচিত এভাবে কিন্তু আমার কণ্ঠরোধ করা যাবে না পিসিমণি। গান আমি গাইবই। যাকে শোনো, তুমি বুঝতেই পারছো আমি দাঁড়ায় আছি। আমি রেডি হব, তুমি প্লিজ বাইরে যাও। সে যাচ্ছি, কিন্তু একটা কথা বলি মেঘলা, আন্দাজে যাকে তাকে সন্দেহ করা কিন্তু ঠিক নয়। তুমি এমন ভাবে কতগুলো বলছো যেন কাজটা আমি করেছি। হ্যাঁ, আসলে কি বলতো, তোমার নিজের কপাল পুড়েছে তো, সেই জন্য তুমি কাউকে বিশ্বাস করতে পারো না, সবাইকে সন্দেহ করো। বুঝেছো মেঘলা? তোমাকে কে বলেছে আমার কপাল পুড়েছে? পড়েনি, আমার কপাল এতটুকুও পড়েনি পিসিমণি। আর হতেও তো পারে যা হয়েছে তাতে আমার কপালটা খুলে গেল। কে বলতে পারে বলো? যাকে শোনো পিসিমণি, আমার তাড়া আছে, তোমাকে আমি বললাম তো। আমার তোমার সাথে দাঁড়িয়ে এত কথা বলে সময় নষ্ট করার মতন সময় নেই। তুমি প্লিজ যাও, তুমি যাও এই ঘর থেকে। সত্যি বাবা, কারণ না ভালো করতে নেই। তোমার চিৎকার চেঁচামেচি শুনে ভাবলাম কোথায় তুমি বিপদে পড়েছো। আসি এসে দেখি না, উল্টে এখন আমার নামেই দোষ পড়ছে। মানুষ সব জায়গায় ফাঁকি দিতে পারে পিসিমণি, নিজেকে দিতে পারে না, জানো তো? তুমি কি নিজের মনের কাছে ফাঁকি দিতে পারছো পিসিমণি? পারছো না। তোমার মন খুব ভালো করে জানে তুমি কি করেছো আর কি করনি। সেখানে তো জবাবদিহি তোমাকে করতেই হবে। তুমি এবার যাও। আমাকে দিয়ে কত পরীক্ষা দেবে তুমি ঠাকুর? আমার সারা শরীরটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি কি গান গাইতে পারবো? গান গাইতে? কত পরীক্ষা দেব? নমস্কার, সারা বাংলা স্বর্ণকণ্ঠ প্রতিযোগিতায় আপনাদের সবাইকে স্বাগত। এমন একটা অভিনব আয়োজনের জন্য আমি বাংলার সঙ্গীত সমাজকে সাধুবাদ জানাই আর কৃতজ্ঞতা জানাই এই প্রতিযোগীদের তরফ থেকে। তার কারণ উদীয়মান শিল্পীদের জন্য, নতুন শিল্পীদের জন্য এই রকম একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। অ্যাট দ্য সেম টাইম এরকম একটা প্ল্যাটফর্মের দরকার ছিল অনেক তরুণ প্রতিভাবান শিল্পীদের। তাদেরকে সঙ্গে নিয়েই শুরু হতে চলেছে সারা বাংলা স্বর্ণকণ্ঠ প্রতিযোগিতার। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছেন তারা অনেকেই ইতিমধ্যে সারা বাংলা সঙ্গীত প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। আবার কেউ কেউ যারা এ যাবৎকাল পর্যন্ত এমন কোনো প্রতিযোগিতায় নিজেদেরকে মেলে ধরার সুযোগ পাননি, এই প্রথম নিজেকে আবিষ্কার করার সুযোগ পেলেন। সবাইকেই স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে। জানিয়ে রাখি যে এই সারা বাংলা স্বর্ণকণ্ঠ প্রতিযোগিতায়
10 জনকে বেছে নেওয়া হবে, যে 10 জনের প্রত্যেকে বৃত্তি পাবেন নানান সুযোগ সুবিধা। নদী